বলেছেন যে আমানতকারী কেউ কিন্তু এফেক্টেড হবে না, এটা আমাদের একদম, আমরা আমানতকারীকে দেখবো, আমরা ব্যাংক দেখবো না, কোনো আমানতকারীর কোনো চিন্তা নাই। আমরা ব্যাংকিং সেক্টরে স্ট্যাবিলিটির জন্য অলরেডি যা করেছে, অতএব যদি আগের গভর্নমেন্ট থাকতো এতদিনে বাংলাদেশে কেউ ব্যাংকে 1 টাকা রাখতো না। যেই ধরনের পুরো ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংকের মতো তাদের সামনে তাদের কত 70-80 হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, ঠিক না? এস আলমের মতো তারা বিভিন্ন নামে টামে নিয়ে গেছেন টাকা, এই টাকাটা আদৌ ওনারা পাবেন? তারপরেও তো দেখেন অলরেডি বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক এখন বেটার জায়গায় গিয়েছে, ইউসিবিএল ব্যাংক একটা বেটার জায়গায় গিয়েছে। আমাদের আশা যে অন্যান্য অনেক ব্যাংকই ভালো জায়গায় যাবেন। আমরা আবারও বলি যে ব্যাংকিং সেক্টরের স্ট্যাবিলিটি আনা, এটা এই গভর্নমেন্টের একটা ভেরি বড় কমিটমেন্ট এবং অলরেডি আমরা অনেক ক্ষেত্রে এনেছি, সামনে আরও বেটার জায়গায় যাবে, প্রত্যেকটা ব্যাংকই ভালো জায়গায় যাবে। এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। আপনারা হয়তো বলবেন যে আপনি গভর্নমেন্টের হয়ে এই কথাগুলো তো বলবেনই, এটাই তো আপনার মুখ, কিন্তু সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন, বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে, এটা একটা মিরাকল। এবং এটার জন্য সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজগুলো করছে, সেটার যতগুলো যেই রিপোর্টিং হওয়ার কথা সেটা আমরা দেখি নাই। প্রথম কথা, আমরা আসলে কি পেয়েছি? আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছি যেটা পুরোপুরি রকমের একটা মানে আছে না, যে আপনি ওই জমিদারের শেষ অবস্থার কাহিনী আমরা পড়েছি না, যে আপনার হাতে আছে কয়টা টাকা, আপনি ওইটাকে যাচ্ছে তাই ইউজ করছেন, কি যেন বাজে বাজে কাজগুলোতে ইউজ করছেন এবং আপনার কোনো ধারণা নাই যে আপনি সামনে আপনার ইনকামটা কিভাবে হবে। আপনি একটা এনার্জি সিস্টেম, আপনার একটা ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি, মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না।